বলা হচ্ছে এবিসি একটা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেছে, ঠিক আছে। বি ইনভেস্ট দ্য ডাবল অ্যামাউন্ট আফটার 6 মান্থ, সি ইনভেস্ট 3 টাইমস দ্য অ্যামাউন্ট আফটার 8 মান্থস। তাহলে এবিসি একটা বিজনেস যদি স্টার্ট করে তাহলে ওদের আগে প্রফিটের রেশিও গুলো আমরা দেখে নিই কি হচ্ছে। এ ধরো এক্স টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। এর এক্স টাকাটা কতদিনের জন্য খাটবে বলো তো? 12 মাসের জন্য খাটবে। এবার বি নতুন করে ইনভেস্ট করেছে কত? বি ইনভেস্ট করেছে হচ্ছে ডবল, কার ডবল? এর ডবল, 2x টাকা। সেই টাকাটা কত দিনের জন্য খাটছে? সেই টাকাটা খাটছে 6 মাসের জন্য, তাই না? বি ইনভেস্ট ডাবল দ্য অ্যামাউন্ট আফটার 6 মান্থ। 6 মাস পরে যদি ইনভেস্ট করে তাহলে সে কতদিন খাটবে? 6 মাসই খাটবে, বুঝলাম। তাহলে বি এর টাকাটা 6 মাস খাটলো। এবার বলা হয়েছে সি ইনভেস্ট 3 টাইমস দ্য অ্যামাউন্ট। সি 3 টাইমস ইনভেস্ট করেছে, মানে 3x টাকা ইনভেস্ট করেছে আফটার 8 মান্থ। 8 মাস পরে যদি ইনভেস্ট করে তাহলে সেই টাকাটা কত মাস খাটবে? 4 মাস খাটবে। তাহলে এটা হচ্ছে আমি সবার ওদের ইনভেস্টমেন্টের রেশিও পাচ্ছি। দেখো আমি কি পাচ্ছি বলতো? ইনভেস্টমেন্টের রেশিও 1:1:1 পাচ্ছি না? তাহলে ওদের কি আসছে? ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? তাহলে টোটাল হচ্ছে প্রফিট হয়েছে 27,000 টাকা। তাহলে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হোয়াট উইল বি সি শেয়ার? তাহলে সি এর শেয়ার কত হবে? 1/3 × 27, 9,000 টাকা। বুঝলাম। হ্যালো, পরেরটায় আসবো তাহলে। A and C invest capital in the ratio 2:1, while A and B invest capital in the ratio 3:2. If their annual profit is 1,573,000, what is B share? একদম সোজা অঙ্ক। এ আর সি এর রেশিও দেওয়া আছে তোমার কাছে 2:1, আর এ আর বি এর রেশিও দেওয়া আছে তোমার কাছে 3:2। দেখো এই দুটোতেই এ কমন, তাহলে এই দুটোতে এর ভ্যালু আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে একে, এই রেশিও পার্টটাকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, 3×2 = 6। আর এই রেশিও পার্টটাকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, 3×2 = 6। তাহলে কত আসছে? 6:3। আর এখানে আসছে দেখো 6:4। তাহলে A:B:C কত আসছে আমাদের? 6:4:3, এটাই আসছে আমাদের। বুঝলাম। তাহলে বি এর শেয়ার কত চেয়েছে? তাহলে বি এর রেশিও পার্ট 4, আর এদের সবার যোগ করলে হচ্ছে 13। আর এটা হচ্ছে 1,573,000। 13 কে 13, 13×2 = 26, 13 কে 13, তাহলে 4,8,4। এটা হচ্ছে আমাদের বি এর শেয়ার। বুঝতে পারলাম অঙ্কটা সবাই? হ্যালো, বুঝলাম অঙ্কটা? বেশ, পরের অঙ্কটা আসছি তাহলে। A, B, and C enter into a partnership. A advances 1/4 of the capital for 1/4 of the time. তাহলে এ কি ঘটনা ঘটাচ্ছে? 1/4 ক্যাপিটাল ইনভেস্ট করছে 1/4 টাইমের জন্য। বি কি ঘটনা ঘটাচ্ছে দেখে নিই। বি কন্ট্রিবিউটস 1/5 অফ দ্য ক্যাপিটাল, 1/5 অফ দ্য ক্যাপিটাল ফর হাফ অফ দ্য টাইম, হাফ অফ দ্য টাইমের জন্য।
and C contributes remaining capital for the whole time. তাহলে সি এর টাইমটা আগে বলো কত হবে? বলছি সি এর টাইমটা আগে বলো কত হবে? সি এর টাইমটা 12 হবে। আমি কি এখানে 12 এতে লিখেছিলাম? 1/4 সময় লিখেছিলাম। সময়কে কত অংশ ধরেছিলাম? এক অংশ ধরিনি? এখানে অর্ধেক অংশ, তাহলে সি এর টাইমটা কি হচ্ছে? এক অংশ। আর সি এর ক্যাপিটাল কত হবে? 1 মাইনাস 1/4 প্লাস 1/5, এটাই তো রিমেনিং ক্যাপিটাল। কারণ এ 1/4 ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছে, বি 1/5 ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছে, তাহলে বাকি কত ক্যাপিটাল পড়ে থাকলো? 1 মাইনাস 1/4 প্লাস 1/5। কেউ চাইলে এখানে ক্যাপিটালটাকে 20 ধরে নিতে পারতে, আরো সোজা হতো। আমি সেখানেও আসবো পরে। 20, এখানে 5 প্লাস 4, এটা আসছে। তাহলে আমার কত আসছে? 1 মাইনাস 9/20 ইজুক্যাল টু কত আসছে দেখো? 20 থেকে 9 বাদ দিলে 11/20। তাহলে সি কত ক্যাপিটাল ইনভেস্ট করেছে? 11/20। তাহলে এখানে এবার এদের রেশিও করতে হবে। তাহলে আমি এখানে পাচ্ছি 1/16, এখানে পাচ্ছি 1/10, এখানে পাচ্ছি 11/20 পাচ্ছি, তাই না? তাহলে সবাইকে আমার কত দিয়ে গুণ করতে হবে? সবাইকে 80 দিয়ে যদি গুণ করি তাহলে আমার হয়ে যাবে। তাহলে 1/16 ইন্টু 80 ইস টু 1/10 ইন্টু 80 ইস টু 11/20 ইন্টু 80। তাহলে কি আসছে? ওদের রেশিওটা আসছে দেখো, 500 × 80, 8 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে 4, 4 11 44। খুব নোংরা টাইপের এসেছে, তো তবুও আমাদের কিছু করার নাই, এরকমই আসবে হয়তো। কোথাও কি ভুল হলো আমাদের? না না, ভুল হয়নি, ঠিকই আছে, যা আছে। তাহলে এটা আসছে ওদের রেশিও। এবার হাউ শুড দে ডিভাইড দ্য প্রফিট? তাহলে আমি যে কোনো একটা বার করলে বুঝতে পারবো। তাহলে আমি সি এরটাই বার করি। সি এর কত প্রফিট হচ্ছে? 44/8 5 13। 44 আর 13তে কত হয় আমাদের? 57 ইন্টু 1140। এখানে কত আসছে? 20। তাহলে এখানে 880 টাকা হচ্ছে সি এর প্রফিট। 880 এর কাছে আছে, তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারলাম সবাই? বলছি সবাই বুঝলাম? কোন জায়গাটায় বলো? এখানে আমার কোশ্চেনে বলা হয়েছে এ অ্যাডভান্সেস 1/4 অফ দ্য ক্যাপিটাল। ক্যাপিটালকে আমি এক অংশ ধরেছি, তাহলে এ ইনভেস্ট করেছে 1/4 ক্যাপিটাল, টাইম নিয়েছে 1/4, 1/4 অফ দ্য টাইম, টাইমও ধরেছি এক, ক্যাপিটালও ধরেছি এক। বি বলেছে 1/5 ক্যাপিটাল ইনভেস্ট করেছে, টাইম নিয়েছে হাফ, মানে 1/2। আর সি কি করেছে? বাকি অংশ ক্যাপিটাল ইনভেস্ট করেছে পুরো সময়ের জন্য, টাইম ধরেছিলাম এক, পুরো সময়ের জন্য এটাই। তাহলে আমার রিমেনিং ক্যাপিটালটা বার করতে হবে। তাহলে টোটাল ক্যাপিটাল ধরেছিলাম এক, এ ইনভেস্ট করেছিল 1/4, বি ইনভেস্ট করেছিল 1/5। তাহলে এই এ আর বি যদি বাদ দিয়ে দিই এক থেকে, তাহলে সি এরটা পড়ে থাকবে। আমরা এখানে সেটাই করলাম। এবার বুঝলাম? হুম। এবার কেউ যদি ভাবো এই অঙ্কটা যে আর একটু অন্যভাবে ভাবতে চাও, তার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে কি করতে পারো। তুমি টাইমটাকে ধরে নিলে 12 আর ক্যাপিটালকে ধরে নিলে 20। তাহলে যদি তোমার বলা হয় এ ইনভেস্ট করছে 1/4 অফ দ্য ক্যাপিটাল, তাহলে এ 5 অংশ ক্যাপিটাল, 5 ইউনিট ক্যাপিটাল ইনভেস্ট করছে 1/4 অফ দ্য টাইম। তাহলে টাইমটা ধরে নিয়েছো 12, তাহলে 1/4 মানে কত হবে? 3।
3 5 15 ইস টু বি এর ক্ষেত্রে দেখো বলেছে 1/4 অফ, বি বলেছে কন্ট্রিবিউট 1/5 অফ দ্য ক্যাপিটাল, তাহলে 20 ক্যাপিটাল ধরেছো, 20-র 1/5 করলে কত হয় 4। টাইমটা বলেছে অর্ধেক, তাহলে টাইম হচ্ছে 6। সি বলেছে রিমেনিং ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল ধরেছো 20, 4 আর 5 9, সি এর ক্যাপিটাল তাহলে 11 আসছে, আর টোটাল টাইম মানে হচ্ছে 12। এই এটার রেশিও করবে, সিম আরো সোজাভাবে বেরিয়ে চলে আসবে। বুঝলাম সেকেন্ড মেথডটাতে কি করতে পারো। অবশ্যই সহজ, কিন্তু এটা হচ্ছে তোমার, তুমি ডেসক্রিপটিভে এটা করতে পারো না, ডেসক্রিপটিভে তোমাকে এটাই করতে হবে, আমি যেটা ব্ল্যাক কালারে করেছি। বুঝলাম। তো আমি দুটোই শিখিয়ে দিলাম, তাহলে পরের অঙ্কে চলে আসতে পারি তো। বেশ, তাহলে আমরা পরের অঙ্কে চলে আসছি এবার। পরের অঙ্কে বলা আছে এ বি সি আর পার্টনার্স ইন এ বিজনেস, এ হুজ মানি হ্যাজ বিন ইউজড ফর 4 months claims 1/4 of the profit. B, whose money used for 6 months, claims 1/3 of the profit. C had invested 1560 for 8 months. How much did A and B contribute? তাহলে এ আছে, বি আছে, আর সি আছে। দিয়ে বলা হচ্ছে যে এ এক্স টাকা ইনভেস্ট করেছে 4 মাসের জন্য, বি ওয়াই টাকা ইনভেস্ট করেছে কত দিনের জন্য, 6 মাসের জন্য, আর সি ইনভেস্ট করেছে 1560 এত টাকা কত দিনের জন্য, 8 মাসের জন্য। তাহলে এটা ওদের কিসের রেশিও আসলো, প্রফিট রেশিও। এই লাইনটা ওদের প্রফিট রেশিও আসছে না। এটা প্রফিট রেশিও, তো আমি এ এর টাকা ধরে নিলাম এক্স, বি এর টাকা ওয়াই ধরে নিলাম, তাহলে এটা ওদের প্রফিট রেশিও কিনা। এই ওয়ান, এই 1/3 এগুলো ভুলে যাও, তুমি নর্মালি দেখো। এই লাইনটা বুঝতে কি অসুবিধা হলো, আমি রেসপন্স পাচ্ছি না, হ্যাঁ বা না রেসপন্স নাই। বেশ, তাও রেসপন্সের কমতি আসে মনে হচ্ছে, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। এ ধরলাম এক্স টাকা ইনভেস্ট করেছে 4 মাসের জন্য, বি ওয়াই টাকা ইনভেস্ট করেছে 6 মাসের জন্য, সি ইনভেস্ট করেছে 1560 8 মাসের জন্য। তাহলে এটা হচ্ছে ওদের প্রফিট রেশিও। তো আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে, যে 1/8 প্রফিট পাচ্ছে এ, পাচ্ছে 1/8। আবার আমাকে প্রফিট রেশিও দেওয়া আছে কোশ্চেনে, এ পাচ্ছে 1/8 প্রফিট পাচ্ছে, বি পাচ্ছে 1/3 প্রফিট পাচ্ছে। আচ্ছা, এ যদি 1/8 পায়, বি যদি 1/3 পায়, তাহলে সি কত পাবে? সি পাবে 1 - 1/3 মাইনাস 1/8, আমি একবারেই করে দিচ্ছি। সি বাকি প্রফিটটা পাবে তো। সি বাকি প্রফিটটা পাবে। তাহলে 1/8 এখানে ছিল, এখানে হচ্ছে 1/3, আর এখানে হচ্ছে 24, তাহলে 24 মাইনাস 8 মাইনাস 3, তাহলে আমার এখানে আসছে 24 থেকে যদি 11 বাদ দিই, তাহলে আমার আসছে 13/24। তাহলে এটা আমার কি আসছে, টোটাল লাইনটাকে 24, এটাকে এটাকে আর এটাকে আমি 24 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 8, আর এখানে আসছে 13। তাহলে 3 8 13, এটা আসছে আমাদের কি, ওদের প্রফিট আসছে, তাই না, প্রফিটের রেশিও। বুঝতে পারলাম জায়গাটা। বেশ, তাহলে তোমার এখানে আবার আরেকটা প্রফিট রেশিও আছে তোমার কাছে। তাহলে তুমি কি করতে পারো,
যে এই প্রফিট রেশিওটাকে ওর সঙ্গে ইকুয়েট করতে পারো। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে যে পরের পেজে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই হচ্ছে প্রফিট রেশিও। তুমি কি করতে পারো, এ আর সি এর রেশিও নিতে পারো। তাহলে এখানে 4x বাই, এটা কি আছে 1560 ইন্টু 8। তাহলে এ সি এর রেশিও নিচ্ছ, তাহলে এখানকারও এ সি এর রেশিও নাও 3/13 রেশিও নিলাম। এখান থেকে রেশিও করে আমার কি আসবে বলতো, এখান থেকে রেশিও করে আমার এ আর এই এক্স এর ভ্যালু আসবে। 13 দিয়ে কাটছি, এটা অ্যাকচুয়ালি রেশিওরই অঙ্ক। 13 কে 13, এই 13×2=26, 120। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে এখান থেকে দেখো, 3×6 ইন্টু 120, 6×12 720 টাকা আসছে এর ভ্যালু। বুঝতে পারলাম এর ভ্যালু কিভাবে 720 আসছে। এখান থেকে এর ভ্যালু পাচ্ছ তুমি 4x, এখান থেকে বি এর ভ্যালু পাচ্ছ y×6, আর সি এর ভ্যালু পাচ্ছ 8। এটা ওদের প্রফিট রেশিও মূলধনের রেসপেক্টে। আবার আমাকে কোশ্চেনে ডিরেক্ট প্রফিট রেশিও দেওয়া আছে 1/8, 1/3, আর এটা পেলাম কি, কোশ্চেনের যেটা দেওয়া আছে সেটা পেলাম 3:8:13। তো আমি ওদের মূলধনের রেসপেক্টে যদি প্রফিট রেশিও বার করি, তাহলে সেই রেশিওটা অবশ্যই এই রেশিওর সঙ্গে সমান হওয়া উচিত কিনা। 3:8:13 এর সঙ্গে সমান হওয়া উচিত। তাহলে আমরা সেটাই করছি, যে এখানে এবার এখানে এই দুটো কেন নিচ্ছি না, কারণ আমাদের দুটোতেই আননোন ভ্যালু, আমরা একটা নোন চাইছি। তাহলে এখানে এ আর সি নিচ্ছি, তাহলে এখানেও এ আর সি কে নেব। তাহলে 4x/1560 × 8 নিলাম, তাহলে এখানেও 3/13 নিচ্ছি। বুঝলাম। এবার এই সিমিলার ভাবে একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যেটা কাজ আর কি, একই সিমিলার ভাবে আমরা এক্স বার করলাম, একই সিমিলার ভাবে আমরা ওয়াই বার করব। ব্যাস, তাহলে আমাদের অঙ্ক বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে আমাদের এক্স বেরিয়েছে, এখানে আর একটা ওয়াই বার করি। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু বার করব, তাহলে 6y বাই আমাদের 1560 × 8 এই আসছিল। আর এদিকে কত ছিল, 8/13 আসবে, কারণ এখানে বি বাই সি করছি, তাহলে এখানেও বি বাই সি করতে হবে। এটা যদি আমরা 13 দিয়ে কাটি, 13 কে 13, 13×2=26 এই আসছে আমাদের। একে যদি কাটি আমাদের 3, একে যদি কাটি আমাদের 4, তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের 40। তাহলে ওয়াই এর ভ্যালু কি আসছে দেখো, 4×8=32 ইন্টু 40, অর্থাৎ 4×2=8, 3×4=12, 1280 টাকা আসছে ওয়াই এর ভ্যালু। সবাই বুঝলাম। সবাই বুঝলাম যে আমরা যদি এখানে এ আর সি করি, তাহলে এখানেও এ আর সি করতে হবে। এখানে যদি বি আর সি করি, তাহলে এখানেও আমাদের বি আর সি করতে হবে। সবাই বুঝেছি ঘটনাটা। তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের শেষ অঙ্ক, পার্টনারশিপে। বলা হচ্ছে ইন এ পার্টনারশিপ এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম। তোমরা এখানে এ ধরেও করতে পারো, যে নিচে 6 আছে, নিচে 3 আছে, তুমি 3×6=18 বা ডিরেক্ট 6 ধরেই করতে পারো। আমি এটাকে আর রেশিও ধরে করাচ্ছি না, মানে ভগ্নাংশ ধরে করাচ্ছি না। আমি টাইমটাকে ধরলাম 6 এবং ক্যাপিটালটাকেও ধরলাম 6 আমার নিজের সুবিধার্থে। তাহলে এ, বি আর সি কত আসছে দেখে নেব। এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল, তার মানে এ এক ইউনিট ক্যাপিটাল ইনভেস্ট করছে 1/6 অফ দ্য টাইম, এক ইউনিট টাইমের জন্য। বি কি ঘটনা ঘটাচ্ছে, 1/3 অফ দ্য ক্যাপিটাল ফর 1/3 অফ দ্য টাইম। তাহলে 1/3 অফ দ্য ক্যাপিটাল মানে হচ্ছে 2, 1/3 অফ দ্য টাইম মানেও হচ্ছে 2।
আর সি কি ঘটাচ্ছে, সি ইনভেস্ট রিমেনিং ক্যাপিটাল ফর হোল টাইম। সি রিমেনিং ক্যাপিটাল কত, 2 আর 1-এ 3 ইনভেস্ট করে ফেলেছে এ আর বি তে, তাহলে রিমেনিং ক্যাপিটাল কত হবে, বাকি 3 পড়ে থাকলো। আর হোল টাইমের জন্য মানে কত ক্যাপিটাল পড়ে থাকবে, টাইম পড়ে থাকবে 6 ইউনিট টাইম পড়ে থাকবে। তাহলে এটা আমাদের আসছে 2:4:18। আরো ছোট করে নিলাম 1:2:9। এবার বলা হচ্ছে ওদের টোটাল প্রফিট হচ্ছে 2300। হোয়াট উইল বি বি's শেয়ার, তাহলে বি এর শেয়ার কত হবে, বি এর শেয়ার 2। ও সরি 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 সরি, দেখেছো। তাহলে আমাদের কি আসছে, বি এর ইনভেস্টমেন্ট চাওয়া হচ্ছে, বি এর রেশিও পার্ট হচ্ছে 4, আর ওদের সবার রেশিও পার্টের সাম যদি করি তাহলে 18 আর 5-এ কত হয়, 23 হয়। আর এদিকে আছে 2300, তাহলে হচ্ছে 100। তাহলে কার চাওয়া হয়েছে, বি এর 4000। এটা হচ্ছে নান অফ দিজ অ্যান্সার। বুঝলাম পুরো ঘটনাটা। সবার ক্লিয়ার জায়গাটা। আচ্ছা এবার আমি, বলো বলো। হুম। হ্যাঁ হোল টাইম বলেছে বলে 6, কারণ আমি টাইমটা 6 ধরে নিয়েছি, ক্যাপিটালকেও 6 ধরছি। এবার এখানে 6 6 কেন ধরলাম, আমরা ইনভেস্টমেন্টের এখানে 1/6 দেখছি, এই বি এর ইনভেস্টমেন্টের এখানে 1/3 দেখছি, তার মানে আমাদের এমন কিছু ধরতে হবে যাতে কাটাকাটি চলে যায়, যার জন্য আমরা 6 6 ধরেছি। দেখবে আগের কোথাও যেন একটা কি ধরেছিলাম, 12-20 ধরেছিলাম, কারণ ক্যাপিটালটা ছিল 1/4 ক্যাপিটাল ছিল, আর বি ক্যাপিটাল ইনভেস্ট করেছিল 1/5, তাহলে 4 আর 5-এর আমরা লসাগু নিয়েছিলাম, যেটা আমাদের 20 এসেছিল। আবার টাইমের ক্ষেত্রে 12 ধরেছিলাম, কেন 12 ধরেছিলাম দেখো, 1/4 টাইম ছিল, আর ও করেছিল ওয়ান হাফ টাইম, ওয়ান থার্ড টাইম, এই 1/5 অফ দ্য ক্যাপিটাল, 1/4 অফ দ্য টাইম। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওটা আমাদের ওইভাবে ধরতে হবে, নিচে যেটা থাকবে। ঠিক আছে, তুমি নিজের সুবিধা মতো ধরবে ওটা, কিন্তু ওটা যেন কাটাকাটি চলে যায়। আরো একজনের কি একটা কোশ্চেন ছিল, আর একজন কে কোশ্চেন করছিলেন, যে কি ধরবো কি করে বুঝবো, তাই তো। এক সেকেন্ড, চাবিটা কি তোরটা, ঠিক আছে। নিশ্চয়ই। বেশ, তাহলে আমাদের পার্টনারশিপের সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, কারো কোথাও কোনো সমস্যা আছে পার্টনারশিপে? বেশ, আর কারো কোনো সমস্যা আছে পার্টনারশিপে? পার্টনারশিপে আমরা টোটাল কতগুলো অঙ্ক করেছি, টোটাল প্রায় 40টা মতো অঙ্ক হয়েছে না? এই অঙ্কগুলো যেগুলো বাদ রেখেছি এগুলো তোমরা করেছিলে, এই দেওয়াই তো হয়নি আমার মনে হয়, না? এগুলো তো বাড়িতেই বলেছিলাম করে নিতে পারবে, সোজা অঙ্ক আছে। এই অঙ্কটা দেখি তো কি ছিল, এটা একটা বাদ ছিল। এ বি সি আর পার্টনার ইন এ বিজনেস ইফ এস ক্যাপিটাল ইজ টুয়াইস অফ বি's ক্যাপিটাল অ্যান্ড বি's ক্যাপিটাল ইজ 3 times that of সি's ক্যাপিটাল, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট। এই অঙ্কটা আমাকে করে দাও তো। এই অঙ্কটা আমাকে সবাই করে দাও, আমি কিন্তু সবার কাছে নেব।
দেবরাজ, অরূপ, মিতালি, শোভম, ঋতু, অভিজিৎ। বিশ্বজিৎ, তোমার কাছে কিন্তু আমি অ্যান্সার পেলাম না। বিশ্বজিৎ পেয়ে গেছি। হ্যাঁ, সবার কাছে পেয়ে গেছি। কারণ আমার মনে হচ্ছিল এগুলো কেন বাদ রেখেছিলাম আমি বুঝতে পারছি না, তোমাদের করার জন্য মনে হয়। এটা আমাকে করে দাও। এর পরের টাইম স্লটে আমি এজ এর অঙ্কগুলো শুরু করব। এটা আমাকে করে দাও। আচ্ছা, অরূপ তোমার কি অ্যাকিউরেট 206 এসেছিল? অরূপ, বিশ্বজিৎ তোমাদের কি একই? আচ্ছা আচ্ছা, বাদ বাকি সবারই কি তাই এসছে? মানে 206 অ্যাকিউরেট না 205.83? বিশ্বজিৎ তোমার কি এসেছিল? অ্যাকিউরেট 205.83 না? আচ্ছা, 205.83 আসছে সবার, ঠিক আছে। তাহলে ওটা 206 করবো, কিন্তু যদি আমাদের নান অফ দিজ অপশন থাকে তাহলে আমরা অন্য কোনো কিছু মার্ক করব না। নান অফ দিজ ছাড়া 205.83 এটাই মার্ক করবো আমরা। বুঝলাম? আর নান অফ দিজ থাকা মানে এই 0.17-এরও মার্কসই নেই আমাদের কাছে। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? যদি আমার নান অফ দিজ কোশ্চেনে অপশন থাকে তাহলে নান অফ দিজ ছাড়া কোনো গতি নেই। আর যদি নান অফ দিজ না থাকে, শুধু তোমাকে এই 4টে অপশনই দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে তুমি 206 মার্ক করবে। কারণ পরীক্ষার হলে নান অফ দিজ অপশন দেওয়া মানে কোনো মার্কসই নেই, ডিরেক্ট 206 আসছে। তাহলে আমাকে হাত লাগাতে হবে। এ, বি আর সি বলা হয়েছে। এ পুটস 22,000। আচ্ছা, সবার দুটো করে জিরো নিয়ে নিচ্ছি। 20 × 5 মাসের জন্য এটা করিয়েছিলাম। আচ্ছা, করিয়েছিলাম, তাহলে থাক, এখন খুঁজে পাচ্ছি না কোথায় করিয়েছিলাম। বাহ, 205 হবে।
এরকম অ্যান্সারে যদি সবাই এক একজন এক এক রকম বলো কি করে হবে? কেউ বলছে 206 ডিরেক্ট আসছে, অ্যান্সার 206 এসেছিল। এই বেশ বেশ বেশ, এটা চুপ করো চুপ করো, ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি করিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই আসছে আমার, ঠিক আছে। 5 20 100, 6 2 12, 3 25 75, এই 6 এবং 72, আর 3 25 75, এই আসছে। এবার 508.82 এসে, এটা কার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য টোটাল প্রফিট। আর এদের সবার যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের, আমার এগুলো ঠিক ভুল হলে বলবে। 247 আসছে টোটাল ভ্যালু। এবার আমাদের কে চেয়েছে? এস শেয়ার চেয়েছে, 100 × 247 × 508.82। তাহলে এখানে দিলে এই দশমিকটা উঠে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি 206ই তো আসবে, ডিরেক্ট 206 আসবে, ডিরেক্ট 206 আসবে, 6 7 42। হ্যাঁ। হুম। বেশ, আর কিছু করতে দিচ্ছি না, আমি নতুন স্লট শুরু করছি। সেটা হচ্ছে এর জন্য, কি যেন বলে ওটাকে, এজের প্রবলেম গুলো, ঠিক আছে। কারণ এই পার্টনারশিপ আর এজের প্রবলেম দুটোই হচ্ছে তোমার রেশিওর অ্যাপ্লিকেশন। তো আমি আগে এই দুটো করিয়ে নিতে চাইছি, তারপরে তোমাদের প্রফিট লস ধরতে চাইছি। তোমাদের প্রফিট লস তো মনে হয় করায়নি না? এই সেই হয়ে গেছে প্রফিট লস। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তাহলে হ্যাঁ, তোমাদের নেক্সট দিন সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হবে। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্কের আগে আমি একটা লেকচার দিয়ে দেবো, প্রিভিয়াস করানো। আগে ওই লেকচারটা দেখবে, তারপর আমি ক্লাস নিই। তাহলে আজকে এইটা এই অবধি থাকলো।